আজকে একদমই খুব সহজ এবং পারফেক্টভাবে বাসায় চানাচুর তৈরি করেছি এবং এই পারফেক্ট চানাচুরটা তৈরি করতে গিয়ে কিছুটা সমস্যার মধ্যে পড়েছিলাম। আর কি সেই সমস্যা সেটা কিন্তু এই ভিডিওতে দেখিয়ে দিব। তো চানাচুর তৈরি করার জন্য আমি একটা বলের মধ্যে এরকম একটা ছাঁকনি নিয়ে এখানে 1.5 কাপ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি। বেসনটাকে খুব ভালো করে চেলে নিতে হবে, তাহলে ব্যাটারটা খুবই পারফেক্ট আর খুবই স্মুথ হবে। তো বেসনটা চেলে নেওয়ার পর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি 1 চামচের মতো মরিচ গুঁড়ো। এখন সবগুলো উপকরণ বেসনের সাথে বেশ ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, কম বেশি করতে পারেন। এখন নর্মাল টেম্পারেচার পানি দিয়ে আমি একটা খুব সুন্দর ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটার মধ্যে কিন্তু খুব বেশি পানি ইউজ করা যাবে না, একটু একটু পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। আর ব্যাটারের ঘনত্বটা হবে এরকম, খুব বেশি পাতলাও না আবার একদমই ঘন না, একটু আঠালো টাইপের একটা ব্যাটার হবে। এখন এখানে আমি এরকম কয়েকটা ছিদ্রযুক্ত নজেল নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু যে কোনো বোতলের মুখকে এরকম কয়েকটা ছিদ্র করে কেটে নেবেন। তো এই ব্যাটার থেকে অর্ধেকটা পরিমাণ আমি নজেলের সাথে পাইপিং ব্যাগে ঢুকিয়ে নিয়েছি, আর এই অর্ধেকটা ব্যাটারে আমি একটু পানি দিয়ে এটাকে একটু পাতলা করে নিচ্ছি। আর এই ব্যাটারটা দিয়ে আমি কিছু বুন্দিয়া তৈরি করব। চানাচুরের মধ্যে কিন্তু কিছু বুন্দিয়া থাকে, তো সেটা তৈরি করার জন্য আমি এরকম একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। তো এখন এরকম একটা কাপের মধ্যে নিয়ে নিচ্ছি। তো প্রথমে আমি বুন্দিয়াগুলো ভেজে নিব, সেই জন্য প্যানে তেল দিয়ে তেলটা বেশ ভালো করে গরম করে এরকম ছিদ্রযুক্ত চামচটা নিয়ে নিয়েছি, আর এই চামচের মধ্যে একটু একটু করে ব্যাটার দিয়ে দিব। আর তেলটা পর্যাপ্ত পরিমাণে গরম করে তারপর বুন্দিয়াগুলো ছাড়তে হবে, তাহলে বুন্দিয়াগুলো পড়ার সাথে সাথেই উপরে ভেসে উঠবে। তো এইভাবে করে সবগুলো বুন্দিয়া আমি ভেজে নিব। আর এগুলো কিন্তু খুবই অল্প আঁচে ভেজে নিতে হবে, তাহলে বুন্দিয়াগুলো অনেক বেশি ক্রিস্পি হবে, অনেকক্ষণ বাইরে রাখার পরও কিন্তু একদমই ক্রিস্পি থাকবে। তো এদিকে বেশ ভালো করে যখন কালার চলে আসছে তখন আমি এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। তো আমার এদিকে বুন্দিয়া বানানো শেষ। তো এদিকে এখন চানাচুরগুলো ভেজে নিব। তো চানাচুরগুলো ব্যাটারটা যেই পাইপিং ব্যাগে আমি ঢুকিয়েছিলাম সেই ব্যাগটা একটু মোটা করে কেটে ফেলেছিলাম, তাই নজেলটা এভাবে বের হয়ে গিয়েছিল। তো তারপরে এখন আমি একটা পলিথিনে সেই ব্যাটারটা নিয়ে নিয়েছি। ব্যাটারটা নিয়ে এরকম পলিথিনটা কয়েকটা ছিদ্র করে দিয়েছি। আর এই ব্যাটারটা খুবই সুন্দরভাবে পড়েছে। আমার মনে হয়েছে যে এই পলিথিন দিয়ে আপনারা খুব পারফেক্টভাবে এই চানাচুরটা তৈরি করতে পারবেন। এখন এই চানাচুরটা খুবই সুন্দর হয়েছে। আমি এভাবে করে প্রত্যেকটা চানাচুর ভেজে নিচ্ছি। আর এখন আমি কিছু ছোলার বুট নিয়ে নিয়েছি। এগুলো 3-4 ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম। এখন পানিটা ঝরিয়ে এটার মধ্যে সামান্য পরিমাণ লবণ, তারপর হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে মিক্স করে আমি তেলের মধ্যে ভেজে নিব। আর খুবই অল্প আঁচে এগুলোকে ভাজতে হবে, যেহেতু এগুলো ভাজতে অনেকটা টাইম লাগবে, তাই একটু লো হিটে ভেজে নিব। আর এরকম যখন উপরে ভেসে আসবে তখন বুঝতে হবে আমাদের এগুলো ভাজা কমপ্লিট। তো এবারে তেল ঝরিয়ে আমি এই বুটগুলো উঠিয়ে নিচ্ছি। এটা চানাচুরের মধ্যে আমরা ডাল বলে থাকি এটাকে, তো সেই চানাচুরের ডাল এটা। তো এই তো এখানে আমার চানাচুরের প্রত্যেকটা উপকরণই ভাজা হয়ে গিয়েছে। আপনারা চাইলে এখানে কিন্তু বাদামটাও ভেজে নিতে পারেন, তবে চানাচুরের মধ্যে আমার বাদাম খুব একটা ভালো লাগে না, তাই দিইনি। তাই এখন স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি, সাথে সামান্য পরিমাণ মরিচ গুঁড়ো দিচ্ছি, আর একটু পরিমাণে জিরে গুঁড়ো দিলাম। এবারে সবগুলো একসাথে মিক্স করে নিচ্ছি। আর এই চানাচুরগুলো খুবই ক্রিস্পি হয়েছিল, আর এত বেশি মজা হয়েছিল যে বাসায় তৈরি করা বোঝাই যাচ্ছিল না। তো কেমন লাগলো আপনাদের কাছে আমার আজকের এই রেসিপি অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর যদি আপনাদের কাছেও ভালো লেগে থাকে তাহলে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। সত্যি বলতে একদম দোকানের চেয়ে কোনো অংশে কম হবে না। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।